রানা জুয়েলার্স, মৌসুমী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। আবাসের টাকা এখনও ঢোকেনি অ্যাকাউন্টে। বাড়ি শুরু না করলে বারে বারে প্রশাসনের তরফ থেকে আইনত ব্যবস্থা নেওয়ার হুমকি। ঘটনায় দুশ্চিন্তায় দলপতি পরিবার। বাংলার আবাসের টাকা ব্যাংকে এখনও ঢোকেনি, অথচ বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর তৈরি করার জন্য বাড়িতে পৌঁছে গিয়েছে ব্লক প্রশাসনের নোটিশ। দিন 15 আগে এই নোটিশ হাতে পেয়েছেন নামখানার দেবনগরের উত্তরপাড়ার বাসিন্দা নিখিল দলপতি। নোটিশের মাধ্যমে তাকে জানানো হয়েছে 1 সপ্তাহের মধ্যে বাংলা আবাস যোজনার ঘর শুরু করতে হবে, নচেত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে নামখানা ব্লক প্রশাসন। এই পরিস্থিতিতে তিনি তার ব্যাংকের বই আপডেট করে দেখেন অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই প্রকল্পের কোনো টাকা ঢোকেনি। তবে নোটিশটি পাওয়ার পরই নিখিলবাবু নামখানা বিডিও অফিসে গিয়েছিলেন। তাকে জানানো হয়েছে সমস্যাটি খতিয়ে দেখা হবে। একাধিকবার বিডিও অফিসে গিয়ে দেখা করার পরেও সরকারি প্রতিনিধি তার বাড়িতে এসে আবারও বাড়ি তৈরি করার জন্য চাপ দেন, আর সেই থেকেই সমস্যা তৈরি হয়েছে। নিখিলবাবুর অভিযোগ, ব্যাংকে এই প্রকল্পের কোনো টাকা ঢোকেনি, তা সত্ত্বেও বারবার বাড়ি তৈরি করার জন্য চাপ দেওয়া হচ্ছে, এমনকি নোটিশ পাঠিয়ে অসম্মানিত করা হয়েছে। এই বিষয়ে বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। আবাসের তালিকায় নাম এসছে, তারপরে কি আমাকে ধরুন 1 মাস আগে আমার বাড়িতে নোটিশ এসছে। ওই আবাস যোজনার ঘর করিনি বলে, বালি মালপাট তোলা হয়নি, মানে ঘরের মেটেরিয়ালস তোলা হয়নি বলে মালপাট দেখতে পাইনি। হ্যাঁ, হঠাৎ করে এসে বলছে আপনার মালপাট তোলা হয়েছে। আমি বলছি না, আমার মালপাট তোলা হয়নি। কেন? না, আপনার নামে টাকা ড্র হয়ে গেছে 1,20,000 টাকা। আপনি প্রথম কিস্তি টাকা ঢুকে গেছে আপনার 60,000 টাকা, আপনি টাকা তুলেননি কেন? আমি বলি আমার নামে টাকা ঢুকেছে, আমি কিন্তু 8-10 দিন আগে আমি বইটা চেক করেছি, টাকা আমার ঢুকেনি। না, আপনার নামে 27 তারিখে টাকা ঢুকে গেছে। তখন আমি চুপ করে গেলাম, যেহেতু আমি 27 তারিখের মধ্যে পরে আমি 8-10 দিন আমি যাইনি ব্যাংকে, তাহলে আমি আর বুঝবো কী করে? তা এই বলে আর আমি আর কিছু বলিনি। বলে ঠিক আছে, আমি 7 দিন, টাকা যদি ঢুকে যায় আমি 7 দিনের মধ্যে ঘরের কাজ আমি শুরু করব। ব্যাস, চলে গেল। এবারে 7 দিন পরে আমি বই গিয়ে যখন চেক করলাম, চেক করে গিয়ে যখন দেখি টাকা ঢোকেনি, তৎক্ষণাৎ আমি বিডিও অফিসে যাই। বিডিও অফিসে গিয়ে ওখানে যারা এই দপ্তরে কাজ করছে তাদেরকে গিয়ে আমি বললাম যে দেখুন স্যার, আমার নামে কিন্তু টাকা ঢোকেনি, অথচ আমার বাড়ির নোটিশ গেছে। হ্যাঁ, কি নোটিশ? না, আমি টাকা তুলিনি, যদি টাকা না ঘর না যদি আমি 1 সপ্তাহের মধ্যে আরম্ভ করি, আমার নামে আইনত ব্যবস্থা নেবে। হ্যাঁ, থ্রেট করে গেল। তা সেই হিসাবে আমি আবার আপনার কাছে এসে দেখুন তো কী ব্যাপারটা। তখন বলছে যে আচ্ছা আমি দেখি, উনি বলছে যে আমি দেখছি কী করা যায় বলে আমি ওখান থেকে বাড়ি চলে আসি। তারপর আবার ঠিক 7 দিন পরে ওরা যে বলছিল 7 দিনের মধ্যে আমি ঘর আরম্ভ করব, ঠিক 7 দিনের মধ্যে ওরা আবার আসছে, এসে বলছে যে আপনি মালপাট তুলেছেন। আমি বলি স্যার, টাকা ঢুকে নেই, মালপাট তুলবো কী করে? বলে কী বলছেন, টাকা ঢুকেনি? আমি বলি হ্যাঁ, টাকা ঢুকেনি। আপনাদের কি এসি রুমে থেকে মাথা গরম হয়ে গেছে আপনাদের? আমরা রোদে কাজ করছি, আমাদের মাথা গরম হয়নি? ওটা কি পঞ্চায়েত থেকে একজন ভদ্রলোক দুবার, উনি দুবার এলো আমাদের বাড়ি। তা আমার ওনাকে যে নিয়ে এসছে সে বলছে না না, এ দাদা টাকা ঢুকেনি বলে সেই আমার নামের কাছে একটা করে দিল। মানে কি লিখলো ওরা আমি জানি না, ওরা কি লিখলো। তারপরে বিডিও অফিসে যোগাযোগ, আমি তারপরে আবার সঙ্গে সঙ্গে ওই দিনকারই আবার বিডিও অফিসে 1:30টার সময় আমাকে বললো একজন যে আপনি 1:30টার সময় অজিতবাবু যাবে, অজিতবাবুর সঙ্গে একটু ওখানে গিয়ে, এখানে 3 জন, আমাদের এখানে 3 জন আছে, তো ওদেরকে নোটিশ দিয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। ওরা 3 জন, আমাদের বুথে 3 জন আছে, ওই কর্নাটে আছে। তা বলছি ওরা যাবে 2 জন, আর তুমিও ওর সঙ্গে যাও, অজিতবাবু যাচ্ছে। অজিতবাবু গেছে, ওরা যায়নি, আমি টাইমলি পৌঁছে গেছি, ওরা একটু দেরি করে গেছে। তা যেতে আমি অজিত বাবুকে বললাম যে দেখুন স্যার, আমার তো এইরকম আপনাকে কৃষ্ণেন্দুবাবু ফোন করে বলেছিল যে এরকম নিখিলবাবু টাকাটা ঢুকেনি কেন, আপনি একটু দেখুন। তা সেই হিসাবে আমি আপনার কাছে একটু দেখি। উনি বইটা নিয়ে যে অফিসার বসছে তাকে দিয়ে বলছি যে এই দেখতো এটা কী ব্যাপার, কী হয়েছে, আর একটু করে দেখ কী ব্যাপারটা। এই কথা বলে উনি বেরিয়ে গেলেন, আমাকেও বইটা ওরা দিয়ে দিল, মানে যারা অফিসে বসে আছে ওরাও বইটা দিয়ে দিল, আমিও বই নিয়ে। টাকা ঢুকেছে আপনার? না না, এখনও পর্যন্ত কোনো টাকা ঢুকেনি। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, উপভোক্তাদের বাংলা আবাস যোজনার টাকা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছু জনের ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, তাই তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। এই বিষয়ে উপভোক্তা বিডিও অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করলে বিষয়টি দেখে নেওয়া হবে। আপনাদেরকে বলি, এটা অলরেডি মানে একটা পোর্টালের মাধ্যমে টাকাটা যায় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। যে সকল বেনিফিশিয়ারিরা আছে সেখান থেকে দাঁড়িয়ে তাদের অলরেডি লিস্ট করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে করা হয়েছে। কিন্তু হয়তো কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে, সেই জন্য হয়তো টাকাটা ঢোকেনি। অলরেডি সেই সব বেনিফিশিয়ারি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, অথবা আমাদের যে আধিকারিক আছে, ডিআই সাহেব আছে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে আছে, মানে আমাদের কাছে জানান, অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে রেকটিফাইড করে সেই টাকাটা পায় তার জন্য ব্যবস্থা।
এটা সম্পূর্ণ অ্যাকাউন্টের জন্য ঢুকছে না, অ্যাকাউন্টের সমস্যা হওয়ার জন্য অনেক সময় ঢুকছে না এটা। দেখুন, আমরা যখন এটাকে পোর্টাল মারফত টাকাটা আমরা ছেড়ে দিই, তখন অলরেডি আমরা ভাবি কিনা টাকাটা আমাদের অলরেডি বেনিফিশিয়ারির কাছে পৌঁছে গেছে। তো সেটা যে পৌঁছাবে সে বিষয়ে ইনফরমেশনটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। সেইগুলো যাতে ডিউ টাইমে যাতে নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।